warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের একটি প্রেজেন্টেশন ইতিমধ্যে পেশ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রেনার যারা স্যারকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এবং আমরা কিছু প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তর আসছে। প্রথমত আমরা জানেন যে আপনারা যে আমরা যে কোর্সগুলো অফার করছি আজকে মূলত আমরা শুধু দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে কেয়ার গিভিং, যেটা ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে, আর আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে উপস্থাপন করি। তার আগে একটু বলি যে আমরা এখানে কোর্স আরও আছে, ওই কোর্সগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আর এই দুইটা ট্রেড, ডিজিটাল মার্কেটিং এবং কেয়ার গিভিং, এই দুইটা ট্রেড অ্যাভারেজলি বাংলাদেশে বিশেষ করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ হচ্ছে লেভেল 3 থেকে শুরু হয়। লেভেল 3 থেকে শুরু হয়, এই জন্য লেভেল 3টা স্কিল্ড পর্যায়ে। প্র্যাকটিক্যালি দেখা গেছে লেভেল 3টা যারা করেন এরা অনেক ভালো করতে পারেন না। কেন পারেন না? অনেকেরই বেসিকটা ভালো থাকে না। এই জন্য আমরা প্রথম প্রস্তাব করছি হলো 2 মাসের একটা কোর্স, যেটা লেভেল 2, সেটা কেয়ার গিভিং, যেটা জেনারেল কেয়ার গিভিং। লেভেল 2 পর এটা ভাগ হয়ে যাবে, 4টা ভাগে ভাগ হয়ে যাবে। যেটা উনি বলছেন একটা একটা করে 4টা, যে কেউ 4টা পর্যন্ত করতে পারবে। যেমন আমরা দেখি ক্লাস 8-এর পরে ডিপার্টমেন্ট ভাগ হয়, এখন ক্লাস 10-এর পরে ভাগ হয়। জেনারেল কেয়ার গিভিংটা লেভেল 2টা এরকম জেনারেল সব আছে এর মধ্যে। এরপরে হচ্ছে ভাগ হবে লেভেল 3-তে গিয়ে আলাদা আলাদা হবে, কেউ চাইলে 4টাই করতে পারবে। ডিজিটাল মার্কেটিংটাও আমরা শর্ট কোর্স কভার করছি প্রথমে লেভেল 2 দিয়ে। কেন লেভেল 2? লেভেল 2 দিয়ে করার পর এটাও কিন্তু জেনারেল ডিজিটাল মার্কেটিং। এরপরে এটা স্পেশালি যাবে। তো আমরা শুরু করি। আমরা লেভেল 2 নিয়ে কথা বলবো এবং আমরা বলছি যে লেভেল 2 কোর্স এটা যেটা প্রোভাইড করে ফান্ডামেন্টাল স্কিল, ডিজিটাল মার্কেটিং এর উপরে মৌলিক একটা দক্ষতা লেভেল 2-তে আসবে, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেখা যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা যাবে, ইমেল মার্কেটিং শেখা যাবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা যাবে। এই সবই লেভেল 3-তেও আছে। কিন্তু এই কাজগুলো করার উদ্দেশ্য হচ্ছে ফর ইন্ডিভিজুয়াল। এটা ব্যক্তি পর্যায়ে, এটা শেখার মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে এবং উইথ লিটল টু নো প্রায়র এক্সপেরিয়েন্স, যাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, পূর্বের কোনো কিছুই জানে না। তবে হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে না এরকম পাওয়া কঠিন, যে ইউজ করে না সেও পারে। তাহলে বোঝা যাচ্ছে সে কিছুতে হলেও ডিজিটাল অ্যাক্সেস তার আছে, যে একটা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অনলাইন অ্যাপ ইউজ করে, আর কেউ কিন্তু ফেসবুকও ইউজ করে। কারণ এটা হচ্ছে বিলো এসএসসি, আর লেভেল 3 হচ্ছে আফটার এসএসসি দাখিল। লেভেল 3 কিন্তু এসএসসি বা দাখিল পাস করা ছাড়া কেউ করতে পারবে না। লেভেল 3, লেভেল 2 যে কেউ করতে পারবে, ক্লাস 8 পর্যন্ত পড়লেই করতে পারবে। তো সুতরাং অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে যিনি ইউজ করতেছেন তিনি অত ভালো পারেন না, তার ছেলে বা মেয়ে ক্লাস 5-এ পড়ে, 3-এ পড়ে, 4-এ পড়ে, ওরা তার চেয়ে ভালো পারে। সুতরাং আসলে সবাই ডিজিটালাইজড। আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি নো প্রায়র এক্সপেরিয়েন্স, কোনো এক্সপেরিয়েন্স নেই, তারও লেভেল 2 দিয়ে ব্যক্তি পর্যায়ে তিনি এই ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন।
এবং এটা ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে সুইটেবল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ বিজনেস অর পার্সোনাল রিলেশনশিপ। লেভেল 2 এর উদ্দেশ্য হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা ফাউন্ডেশন হবে। কেউ ভবিষ্যতে এই লাইনে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চায় তাহলে এটা হবে ফার্স্ট ফাউন্ডেশন। অথবা কেউ নিজের বিজনেসটাকে সে ডিজিটাল করতে চায়, নিজের বিজনেসটাকে সে একটু ডিজিটাল মার্কেটিং করতে চায়, নিজের বিজনেসটাকে সে ডিজিটাল লেভেলে একেবারে রিচ করতে চায়, অন্যদের কাজ করবে না, নিজেরটা করবে, এটার জন্য লেভেল 2 ঠিক আছে। আরেকটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট, একজনের ব্যক্তি ইন্টারেস্ট আছে, শুধু ইন্টারেস্টের কারণে আমরা অনেক কিছু করি, শুধু ইন্টারেস্ট আছে এই কারণে। আমাদের পরিচিত স্যার, তো ওনার ছেলে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ সব কিছু খুব ভালো রেজাল্ট, সে কানাডিয়ান স্কুলে ফিজিক্যাল টিচার। কিভাবে কি তার খুব ইন্টারেস্ট ছিল ছাত্র জীবনে খেলোয়াড়, ওটা ঢাকা ইউনিভার্সিটিতেও সে খেলোয়াড় খেলতো, হয়েছে ওখানে গেম টিচার। বলে আমি এমবিএ পর্যন্ত পড়ছি, এটা তো পড়ার জন্য পড়ছি, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল গেমের প্রতি, আমি এখন গেম টিচার। বেতনটা কিন্তু খারাপ না, 1.5 লাখ টাকা বেতন পায়। সে এমবিএ পাস করে আরেক জায়গায় চাকরি করতে পারে, শুরুতে চাকরিটা নিত 10,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অনেক বড় একটা ফ্যাক্ট। সুতরাং কেউ যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, সেলফ বিজনেস করতে চায়, অথবা পার্সোনাল ইন্টারেস্ট আছে, তার জন্য লেভেল 2। আচ্ছা, লেভেল 2 নিয়ে আমরা আপাতত কথা বলি, ওভারঅল কিছু কথা আসবে। ডিজিটাল মার্কেটিং কোর্সের যে বেনিফিট, এই কোর্সটা করলে আমাদের সুবিধা কি, এটা হচ্ছে প্রথমে আমরা বলছি এটা প্রোভাইড করছে এনহ্যান্সড ক্যারিয়ার প্রসপেক্টস উইথ হাই ডিমান্ড। এখন ক্যারিয়ারের জায়গা থেকে যদি বলি, যে কেউ পড়াশোনা করছে, সে আর্টসে পড়ুক, ইসলামিক স্টাডিজে পড়ুক, কোনো সমস্যা নেই। বাংলাদেশে যে অব্রক ফার্স্ট করছে তার পড়াশোনা কি আর্টসে পড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়ছে। যারা কম্পিউটার সায়েন্সে অনেক দক্ষতা করছে তারাও এরকম সফটওয়্যার বানাতে পারে। এমন একজন বানাইছে, ছাত্রজীবনে আমাদের সাথে এখানে খেলাধুলা করতো, দুষ্টামি করতো, তখনই তার এগুলো ছিল ইচ্ছা, দেখা গেল সে সফটওয়্যার বানাইছে। তারপরে আরো অনেক কিছু করছে। এই টুআই প্রজেক্টে তার বিশাল অ্যাচিভমেন্ট। ছাত্ররা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে, আর সারা দিন রাত এগুলো করতে, এমন সময় এগুলো করছে সে যখন বাংলাদেশের সফটওয়্যার নিয়ে খুব বেশি মানুষের কাজ ছিল না। আমরা ম্যাথমেটিক্স অনার্সে কম্পিউটার সায়েন্স করছি, কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছে যিনি পড়ে আসছেন, তিনি কম্পিউটারের উপরে বেশ অভিজ্ঞ, কিন্তু সাবজেক্ট হলো তার ফিজিক্স। এখনো সিনিয়র টিচার যারা আছে স্কুল এবং কলেজে, এখন চাকরি শেষ করতে আছে, এদের সবারই ব্যাকগ্রাউন্ড হয় ম্যাথ অথবা ফিজিক্স, কম্পিউটার সায়েন্স পড়ে আসে। এবং কম্পিউটার সায়েন্সে যারা পড়ছে এদের ফার্স্ট টিচারগুলো ছিল ওই। তার মানে হচ্ছে যে কাজটা পারবে তার পড়াশোনা করলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ক্যারিয়ার প্রসপেক্টের জন্য ডিজিটাল মার্কেটিংটা এখন এত বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের, পৃথিবীর বাইরে তো আছে, বাংলাদেশের কথাই বলি, যত বড় প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, সবার তো শুরু থেকেই মার্কেটিং ডিপার্টমেন্টটা ছিল। যদি বলি লিভার ব্রাদার্স, মার্কেটিং ডিপার্টমেন্টে অর্ধেকের বেশি পুরো কোম্পানির মধ্যে। পুরো কোম্পানির একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট যদি 10 টাকা হয়, মার্কেটিং কস্ট হলো 20 টাকা, আর প্রোডাক্টটা বাইরে বিক্রি হয় 35 টাকা। এটা প্রোডাকশন কস্ট 10 টাকা। আবার দেখা যাচ্ছে কোনো কোনো প্রোডাক্টের প্রোডাকশন কস্ট 1 টাকা, এটা বিক্রি হচ্ছে 20 টাকা, কারণ মার্কেটিং কস্টটা এখানে 15 টাকা। সেই জায়গায় এখন নতুন যোগ হয়েছে ডিজিটাল মার্কেটিং। ডোর টু ডোর মার্কেটিং তো আছেই, এখন নতুন যোগ হয়েছে ডিজিটাল মার্কেটিং। পুরো ফিল্ডটা হচ্ছে বিশাল ফাঁকা, খালি জায়গা। যারাই কাজ পারে, দেখা গেলে একাডেমিক যোগ্যতা কিছু কম আছে, বলে এই দরকার আমাকে, কারণ আমার প্রোডাক্টটা বিক্রি করতে, সুতরাং সে ডিজিটাল মার্কেটিং পারে, তাকে লাগবে। প্রতিটা কোম্পানি এখন ডিজিটাল মার্কেটিং তারা আলাদা ডিপার্টমেন্ট চালু করছে, যার কারণে এটা পুরো ফিল্ডটাই ফাঁকা। যারাই আগে দৌড়ে যাচ্ছে তাদের চাকরি তো আছে, তারা লিডিং পজিশনে যাচ্ছে।
সুবিধা মতো জায়গায় চলে যাচ্ছে। তো একটা ব্যাংকের কথা বলি। আমরা প্রথমে আরো কিছুদিন আগে আমরা সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। তো একটা ব্যাংকে আমরা ভিজিট করতে গেছি। আমাদের সাথে খুব হাইলি স্কিল একজন প্রফেশনাল ছিলেন, যিনি সফটওয়্যারের মালিক। ব্যাংকের একজন আইটি হেড, কিন্তু ব্যাংকের আবার ডিএমডিও আইটি সেকশন, ওনার অধীনে আইটির অনেক লোক কাজ করে। উনি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। উনি খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিনিস জিজ্ঞেস করা শুরু। তখন আমার ভাই বললেন যে উনি তো আমার থেকে এখন এখানে সব নিয়ে নিতে চায়। কিছু বলে উনি থেমে গেছে, যে বলে যে আমাদের সাথে চুক্তি করে না, তাহলে যে যে গ্যাপগুলো আছে এগুলো আমরা ফিল আপ করি। অর্থাৎ এখনো যারা জায়গায় জায়গায় দায়িত্ব পালন করছে তারাও এটা সবগুলোর উপযুক্ত না, আরো স্কিল লোক দরকার। এই জন্য ক্যারিয়ার প্রসপেক্টে যদি বলি, এটা হাইলি ডিমান্ড আছে। এটা একটা বেস হবে লেভেল 2টা, এটা দিয়ে পরবর্তীতে আমরা আপার লেভেলে যাব। বেটার স্যালারিটা ভালো, প্রোডাকশনে যারা, জেনারেল মার্কেটিং এ যারা, এবং জেনারেল মার্কেটিং এ একজন আছে আর ডিজিটাল মার্কেটিং এ একজন আছে। ডিজিটাল মার্কেটিং এর লোক কম, কিন্তু এদের বেতন প্রায় ডাবল, স্যালারি ভালো, গ্লোবাল অপরচুনিটিস। এশিয়ার লোকজন বাংলাদেশে কিছু ঢুকার শুরু হয়েছে, ইন্ডিয়ানরা বেশি হয়ে গেছে। গুগল বলেন, অ্যামাজন বলেন, যত জায়গাগুলো আছে বড় বড় শীর্ষ জায়গাগুলোতে এশিয়া, ইন্ডিয়ান লোকরা বেশি, কারণ এটাতে তারা আগাম। কিছু আফ্রিকা ঢুকছে, আমেরিকার বড় বড় প্রতিষ্ঠান, তাদের লোক মূল জায়গায় নেই। তৃতীয় বিশ্ব থেকে তারা কাজ শিখে গেছে, তাদেরকে জায়গা করে দিতে হচ্ছে, উপায় নেই। গুগলের মতো জায়গায় সিইও ইন্ডিয়া, তারপরে সিটিও এশিয়া, চিফ টেকনোলজি অফিসার, সিওও, চিফ অপারেটিং অফিসার। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বড় জায়গাগুলো দখল করে রাখছে। এটা কি একদিনে দৌড় মারিয়ে জায়গায় চলে গেছে না, এরকম আস্তে আস্তে আসছে। কিন্তু দেখা গেল ম্যাক্সিমামই বয়স কম, কারণ এই ফিল্ডে সিনিয়ররা এই কাজটা পারে না, যার কারণে জুনিয়রদেরকে এই জায়গাগুলো করে দিতে হয়। এটা আলাদা একটা ডিপার্টমেন্ট, হওয়ার কারণে এই ডিপার্টমেন্টে তারা শীর্ষ পর্যায়ে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে গ্লোবাল অপরচুনিটি, বিশ্বব্যাপী এটার চাহিদা। বাংলাদেশে বসে তারা পৃথিবীর অনেক কোম্পানির কাজ করে। আমার আপন ভাগিনা, বড় বোনের ছেলে, সে মেডিকেল থেকে পড়ছে, মেডিকেল পাস করছে, এমবিবিএস, ডাক্তারি করে, ডাক্তারি বাংলা গেছে। সে ডিজিটাল মার্কেটিং করে, বাসার মধ্যে অফিস করছে, আমেরিকান 2টা কোম্পানির কাজ করে, তাতেই তার 3 থেকে 4 লাখ টাকা আসে। সেগুলো আমি ডাক্তারি করবো, হারাদি গেদার এটা করবো না। বয়ে থাকে, কয়েকজন তার কর্মকর্তা আছে। তো সে বলে আমি যখন ভাত খাই তখন আমার ইনকাম চলে, আমি যখন ঘুমাই তখন আমার ইনকাম চলছে, আমি যখন বাসে জার্নি করতেছি তখন আমার ইনকাম চলছে, যখন অফিসে বসছি তখন আমার ইনকাম রানি। অর্থাৎ দেশে বসে বাইরের কাজ করে, বাংলাদেশে বসে বাইরের কাজ করে প্রচুর আছে। আগে বলছি গ্লোবাল অপরচুনিটি আছে, কিন্তু এটা ওই কাজের জন্য না, লেভেল 2, ওটা শুরু হবে লেভেল 3 থেকে। along with skills to build and manage online business। নিজের বিজনেসটাও যদি আমরা ম্যানেজ করতে চাই, অন্য লোক ভাড়া করতে হবে। এখানে আমাদের মনসুর ভাই, উনি ডিজিটাল মার্কেটিং শিখছে, উনিও কোর্সে একটা পার্টনার। উনি যখন কোর্স করছে হলো চাকরি করার জন্য, ইনকাম। পরে কোর্স করার পরে চিন্তা করলো যে মানুষের কাজ করবো, নিজেই শুরু করি একটা। আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছে, এখন 2টা প্রোডাক্ট শুরু করছে, কিন্তু শুধু একটা দিয়ে, এখন 2টা, আস্তে আস্তে বাড়াবে। ভালো করছেন। ওনার ছিল যে কাজ করবো, চাকরি করবো। শুরু করার পরে দেখছে যে না, নিজেরটা নিজে করাই ভালো। তো কেউ যদি নিজে বিজনেস করতে চায় তাহলে নিজের জিনিসটা বুঝতে হবে। ফ্রিল্যান্স ক্যারিয়ার, কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায়, লেভেল 3 হচ্ছে ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে লেভেল 3। ওটা আমরা লেভেল 2 করার পরে যারা 3 করবে তাদেরকে আমরা শিখিয়ে দিব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়।
It offers the flexibility to work remotely or on a freelance basis and helps individuals and business stay current with evolving marketing trends and technologies. এবং কি এর মধ্যে অনেকগুলো কথা বলে ফেলছি এর মধ্যে আমার কিছু জিনিস আছে যত ডিজিটালাইজড মানুষ হোক না কেন যদি মার্কেটিং এর সাথে রিলেটেড না থাকে এক মাস ট্রেন্ডে নাই 2 মাস পরে এসে সে অনেক কিছু বুঝবে না সব চেঞ্জ হয়ে গেছে এটা এরকম এরকম একটা হাইওয়ে এই হাইওয়েতে এটা প্রতি মুহূর্তে আপডেটেড হয় এবং কি আমরা যে অ্যাপগুলো ইউজ করি কোনো কারণে মোবাইলটা বাসায় ফেলে গেছি বিদেশ গেছি 5 মাস পরে ওই অ্যাপ দেখা যায় আপডেট চাই ব্যাপারটা এই জন্য আপডেটেড থাকার জন্য এটা দরকার ওয়াইডার অডিয়েন্সটা কিন্তু গোটা দুনিয়াতে তবে যারা ডিজিটাল মার্কেটিং করে সে জানে আমাকে কার কাছে যেতে হবে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি কথার কথা মাউস বিক্রি করি এখন আমি যদি গণহারে মার্কেটিং করি 1 লাখ লোকের কাছে গেছে আমার মার্কেটিং 1 লাখ লোকের মধ্যে আসলে এই মাউস কেনার মতো উপযুক্ত লোক হচ্ছে 100 জন তাহলে এই মার্কেটিংটাকে ফ্রুটফুল বলা যাবে 1 লাখ লোকের কাছে আমি মার্কেটিং করলাম 100 জন হচ্ছে এটার উপযুক্ত তাহলে তো হবে না তো আমার ভাগিনা যার কথা বলছিলাম সে দুইটা কোম্পানির কাজ করে একটা উদাহরণ দিই তাকে বললো যে আমাকে তুমি আগামী 2 মাসের মধ্যে 5 লাখ টুইটার অ্যাকাউন্ট দিবা এক সাইডে অ্যাকাউন্ট দিবা যে লোকগুলো আগামী 6 মাসের মধ্যে শিশু আইটেম কিনবে গুঁড়ো দুধ কিনবে অথবা বেবিদের পাম্পাস কিনবে এরকম আইডি লাগবে আমার 5 লাখ সে কি করলো শুরু করলো অ্যানালাইসিস নির্দিষ্ট নিয়মে অ্যানালাইসিস করে দেখা গেল 10 দিনের মধ্যে প্রায় 5 কোটি অ্যাকাউন্টের মধ্যে চেক করে ফেলছে মেশিনে 5 কোটি অ্যাকাউন্ট চেক করে সে 10 লাখ অ্যাকাউন্ট পেয়ে গেছে একেবারে এমন অ্যাকাউন্ট এরা হয় বাবা অথবা মা বাচ্চা ছেলে শিশুদের 10 লাখ অ্যাকাউন্ট লাইন তারা চাইছে 5 লাখ অ্যাকাউন্ট 10 লাখ দিলাম এই 10 লাখের মধ্যে একটাও কম নাই সবগুলো একটা কাস্টমার ভেবিআইটির কাস্টমার এই 10 লাখ দিয়েছে 10 লাখে অ্যাভেলেবল সে বলে এটা এর 15 দিনে আমার 100 জন মানুষ টানা কাজ করছে আসলে 100টা বট কাজ করছে 100টা মানুষ বেশি প্রোগ্রাম তো এখন আমার বিল হিসাবে আপনি 5 লাখ 10 লাখ অ্যাকাউন্ট যদি বাইর করতে চান 100 লোককে লাগান এটা 5 বছরে এতগুলো অ্যাকাউন্ট বাইর করতে হবে এত সহজ তো আবার আপনি মার্কেটিং করবেন 5 লাখের কাছে যাবেন 5 লাখই এটার বুঝুন এখন দেখা গেল 5 লাখের কাছে গেলে 2 লাখ লোক কাস্টমার হয়ে যাবে আদারওয়াইজ 5 লাখের কাছে গেল ওই অ্যানালাইসিস ছাড়া 100টা কাস্টমার পাবে তো বলে যে এত গোষ্ঠী করতেছি এত কিছু করতেছি এত মার্কেটিং লাভ হচ্ছে না হবে না এই জন্য জিনিসটা শেখার ব্যাপার আছে আমরা বলছি যে ওয়াইডার অডিয়েন্স কস্ট ইফেক্টিভনেস অল্প টাকায় মারাত্মক রেজাল্ট অ্যাকুরেট টার্গেটিং যে টার্গেট করছি সেই টার্গেটে পৌঁছে যাচ্ছে মেজারেবল রেজাল্টস এবং আমার রেজাল্টটা মেজার করা যাবে পরিমাপ করা যাবে আমি যা চাচ্ছি কত পার্সেন্ট পেয়েছি অথবা কত পার্সেন্ট কম পেয়েছি কেন কম পেয়েছি আউটকাম অফ ডিজিটাল মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিংয়ের আউটকাম রেজাল্ট ফলাফল তো এই জন্য ডিজিটাল মার্কেটিং আরও কী কারণে শিখবো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন হবে ইমপ্রুভ ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল স্কিল একটা টেকনিক শেখার কারণে ক্রিয়েটিভিটি বাড়বে অন্য একটা ম্যাটার আসছে যেটা আমি শিখি নাই কিন্তু আমি যে 2 যে পারে 4 2 যোগ 3 তাকে আলাদা মুখস্থ করতে হয় না 5 কারণ সে লজিকটা ধরে ফেলছে সো সে 2 যোগ 3 5ও পারবে 2 যোগ 5 7ও পারবে এটা আলাদা আলাদা মুখস্থ করার কোনো বিষয় না এই জন্য নতুন কোনো বিষয় আসলে সে এটা হ্যান্ডেল করতে পারবে এবং সর্বোপরি ডেভেলপ অ্যানালিটিক্যাল থিংস ফর মেজারেবল রেজাল্ট যে কোনো ক্ষেত্রে তার ব্যবসার বাইরে অন্য কোনো বিষয়ে যদি সে সামাজিক কোনো বিষয় সামাজিক বিজ্ঞানের কোনো গবেষণার বিষয় এমনকি তার সায়েন্স রিলেটেড কোনো গবেষণার বিষয়ে যদি হয় অনলাইন থেকে সে যদি রেজাল্ট কালেক্ট করতে চায়
তার পড়াশোনার কাছে এই স্কিলটা তার কাজে লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই ডিজিটাল মার্কেটিং কাজটি করার জন্য যে সমস্ত টুল ইউজ করা হবে, যন্ত্রপাতি ইউজ করা হবে, এর মধ্যে একটা হচ্ছে সফটওয়্যার। কিছু সফটওয়্যার আছে, কিছু কিছু সফটওয়্যার আমরা জানি, আবার কিছু কিছু সফটওয়্যার আছে আমাদের কাছে নতুন, আবার কিছু কিছু সফটওয়্যার আছে আসতেছে। ডিজিটাল মার্কেটিং এই টুলটা ইউজ করা হয়। প্ল্যাটফর্ম ডিজাইন টু হেল্প বিজনেস প্ল্যান। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, কিছু কিছু সাইট আছে যেগুলো বিজনেস প্ল্যানকে তারা হেল্প করে। আমি একটা প্ল্যান দিলাম, সেই প্ল্যানকে তারা আরো সমৃদ্ধ করে আমাকে হেল্প করবে। সেখান থেকে হেল্পগুলো পাওয়া যায়। একজন ডিজিটাল মার্কেটার এই হেল্পগুলো সমস্ত জায়গা থেকে নিতে পারে। এক্সিকিউট, অ্যানালাইজ and manage their online marketing reports across various channels like SEO. একটু পরে আমরা পাবো এমনিতেই SEO, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কন্টেন্ট ক্রিয়েশন, আমরা প্রতি মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েট করি। আমরা প্যারাগ্রাফ শিখি, রচনা শিখি। এখন ওই যে ঐতিহাসিক গল্প আছে, গরুর রচনা শিখে গেছে, আসছে নদীর রচনা, এবং গরুকে পানিতে নামাইয়া গরুর রচনা শুরু করে গেছে। আছে না গল্প? তো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এরকম জিনিস। গরুকে পানিতে নামাতেই হবে। কিভাবে নামাবে সে বুদ্ধি বাই করবে সে, এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করবে। এখন তো কন্টেন্ট অটোমেটিক পাওয়া যায় এআই টুলস ইউজ করে, কিন্তু এআই টুলস ইউজ করে কেউ যদি কন্টেন্টটা দিয়ে সে থ্রো করে, এই কন্টেন্টটা খাবে। আবার কেউ চুরি করতেও কিন্তু জ্ঞান লাগে, বুদ্ধি লাগে। কেউ থিসিস করতেছে একটা বিষয়ের উপরে, ঢাকা শহরে মানুষদের দৈনিক গড় আয়, পরিসংখ্যানে কেউ থিসিস করতেছে, ঢাকা শহরে মানুষের দৈনিক গড় আয়। আমি আমার এক ক্লাসে একবার এই টপিকটাই দিয়েছিলাম, MBA ক্লাসে এই টপিকটাই দিয়েছিলাম। 50 জন স্টুডেন্ট 50টা থিসিস পেপার নিয়ে আসছে। তো এখন দেখা গেল যে 5 জন আসলে পরিশ্রম করে কাজটা করছে, আর বাকি 45 জন হয় কপি করছে অথবা আন্দাজি মারছে। এআই কিন্তু এরকম, এআই কিন্তু আনলিমিটেড নলেজের অধিকারী না, প্রতি মুহূর্তে সে শিখছে। আমরা যে জিনিসগুলো থ্রো করি এই জিনিসগুলো এআই শিখে, প্রতি মুহূর্তে শিখে। একদম প্রথম যখন আসে তখন প্রায় ক্ষেত্রে কিছু কঠিনভাবে আটকে এসে বলতে এটা আমাকে এখনো শেখানো হয়, এখন এই কথাটা আসে না। বলে কিছু কিছু ক্ষেত্রে বলে যে আপনি যে টপিকটা চাইছেন এটা আজকের আপডেটেড, এই আপডেটেড নলেজ এখন আমার কাছে নাই, এই টপিকটা এখনো আমি ট্রেনিং প্রাপ্ত হয়নি, এটা আমাকে এখনো শেখানো হয়নি। তো এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন এটা অনেক বড় একটি পার্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য। ব্যক্তি জীবনে এটা কাজে লাগে, অ্যাসাইনমেন্ট করার জন্য এটা কাজে লাগে। ওই অ্যাসাইনমেন্টের পর্ব তো শেষ না, অ্যাসাইনমেন্ট কিন্তু চলতে থাকে। অ্যাসাইনমেন্টের বিশাল জগৎ, ইউনিভার্সিটিতে গেলেও অ্যাসাইনমেন্ট আছে। এই জন্য অ্যাসাইনমেন্ট ভালো করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন শেখা দরকার। সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিং, তারপর যেটা কি ক্যাটাগরিজ অফ টুলস ইনক্লুড এসইও প্ল্যাটফর্ম, কিছু উদাহরণ আছে। সোশ্যাল মিডিয়া কিছু উদাহরণ আছে, ইমেল মার্কেটিং কিছু উদাহরণ আছে, কন্টেন্ট ক্রিয়েশন টুলস কিছু উদাহরণ আছে। একটা লিখছি আমি ক্যানভা, ক্যানভাটা অনেকে ইউজ করেন, তো যেগুলো দিয়ে ক্রিয়েট করা যায়। আচ্ছা, ওয়েবসাইটও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। লেভেল 2 তে হয়তো সীমিত পরিসরে শেখানো হবে। একটা ওয়েবসাইট আমি নিজে নিজে তৈরি করব, শুধু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা একটা কোর্স আছে বিশাল। সুতরাং ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট যদি শেখানো হয়, নিশ্চয়ই একেবারে মৌলিক প্রোগ্রামিং করে ওয়েবসাইট শেখানো হয়। এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো রেডিমেড থাকে। আমি শুধু আমার এটাও শেখানো হবে ডোমেইন কি, হোস্টিং কি। আমার ডোমেইনে একটা ফ্রি ভার্সন আমি ইনস্টল করব, করে সেটাকে আমি নিজের মতো করে সাজাবো। এটি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা শেখানো হবে, এবং বিজনেসের জন্য, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, এবং নিজের প্রোফাইল বানানোর জন্য। একজন ক্লাসের যে স্টুডেন্ট, ক্লাস 8-এ, সে যদি এখন নিজের একটা ওয়েবসাইট তৈরি করে, সে মাস্টার্স করতে করতে তার ওয়েবসাইটটা কত সমৃদ্ধ হবে চিন্তা করা যায়।
বিশাল সমৃদ্ধ হবে। তার সিভি তো এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবে সে কর্তৃপক্ষকে, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, দেখা যাবে বিশাল যোগ্যতার দিকে। ওয়েবসাইট বিজনেস মার্কেটিং এর জন্য আমি যদি অন্যের কাজ করি সেজন্য আমার ওয়েবসাইট দরকার, পার্সোনাল ওয়েবসাইট দরকার। আর ব্যবসার জন্য তো ওয়েবসাইট লাগে। যদি আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাই, প্রোডাক্টগুলো সেখানে থাকবে, আমার সার্ভিস কী কী সেটা থাকবে, এবং সম্ভাব্য যে কাস্টমাররা আছে সেই কাস্টমারদেরকে কীভাবে ড্র করা যায়, যেটাকে ট্রাফিক বলা হয়, যে কীভাবে টানা যায়, এই বিষয়গুলো ওয়েবসাইটে থাকবে। এবং একটা ওয়েবসাইট ক্রেডিবিলিটি তৈরি করে, গ্রহণযোগ্যতা তৈরি করে, কোন নিশ নিয়ে আমি কাজ করছি, আমার সাইট কী 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 বিষয় নিয়ে আমি কাজ করি সেই বিষয়গুলো বিস্তারিত সেখানে থাকবে। এবং এটাকে, এই ওয়েবসাইটটাকে, আমার পার্সোনাল ওয়েবসাইটটাকে আমি সমৃদ্ধ করার কৌশলগুলো, অথবা আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমি সমৃদ্ধ করি, সেই কৌশলগুলো ডিজিটাল মার্কেটিংয়ের অংশ, যেগুলো আসবে। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের যেই ওয়েবসাইট আছে, অথবা আমার ফেসবুক পেজ আছে, আমার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, এগুলোকে কীভাবে পপুলার করা যায়, এগুলোকে কীভাবে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় টাকা খরচ করা ছাড়াই। আমরা তো সহজে বুঝি বুস্টিং মেরে দিব, বুস্টিং মেরে দিয়ে সব চলে যাবে, আসলে ব্যাপারটা সত্য না। আর বুস্টিং ছাড়াই, টাকা খরচ করা ছাড়াই কীভাবে এটা করা যায়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি গুগলে সার্চ দিই, গুগলে সার্চ দিলাম একটা বিষয় নিয়ে, সার্চ দিলাম যে সে কম টাকায় কম্পিউটার কোথায় পাওয়া যায়, একটা সার্চ দিলাম। সার্চ দিলে গুগল কি করবে, প্রথম পেজে 10টা আইটেম দিবে, আমাকে 10টা আইটেম দিবে। আমার স্বাভাবিকভাবে আমি দেখবো 1, 2, 3 এগুলো দেখি আগে। এই 10টার উপর দিয়ে কিছু বিজ্ঞাপনের আইটেম থাকে। পাবলিক সাধারণত বিজ্ঞাপনের কোনো ক্লিক করে না, বিজ্ঞাপনের পরে যেগুলো আছে এগুলো ক্লিক করা শুরু করে 1, 2, 3। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো, আমি এমন কিছু টেকনিক অবলম্বন করলাম, আমি বললাম এই 10টা ওয়ার্ড দিয়ে, যে ওয়ার্ড দিয়েই সার্চ করুক না কেন, 1 to 10 এই 10টার মধ্যে আমার ওয়েবসাইট আছে, অথবা আমার ফেসবুক পেজটার মধ্যে ঢুকে যাবে, যে নামে সার্চ দিই 10টার মধ্যে, অথবা আমার ইউটিউব চ্যানেলটা এসে বলবে, যে নামে সার্চ। এই টেকনিকটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার মাধ্যমে আমি আনপেইড ট্রাফিক, কোনো টাকা খরচ করা ছাড়াই কাস্টমার টানবো, সেটার দিকে আগাবো এবং সেলস হবে যারা ব্যবসা করতে চায় তাদের। এবং ইউজারদেরকে টার্গেট করা ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কেউ একটা প্রোডাক্টের ব্যাপারে সার্চ দিল, যে কোনো প্রোডাক্ট, একটা সার্চ দিল, ভালো ক্যামেরা পাওয়া যায়, ক্যামেরা সার্চ, অথবা মোবাইল, অথবা অন্য কোনো আইটেম নিয়ে সার্চ দিল, অথবা ওনার একটা প্রোডাক্ট আছে হিজাব নিয়ে সার্চ দিল। এখন যে নামে সার্চ দেয়, আমার প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড কোনো শব্দ দিয়ে যদি সার্চ দেয়, আমারটা লিস্টে এসে পড়বে, যদি আমি এর পিছনে কাজ করি। এর পিছনে অনেকগুলো কাজ আছে। তো আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। ইনভেস্টমেন্ট ফার্ম নাভি ক্রিয়েটেড এ ল্যান্ডিং পেজ অপটিমাইজড ফর এ স্পেসিফিক প্রোডাক্ট। আবার একটা প্রতিষ্ঠান, আমি স্পেসিফিক প্রোডাক্টের জন্য অপটিমাইজ করলাম। এই প্রোডাক্টের রিলেটেড যেইভাবেই তারা খুঁজুক, আমার নাম আসতেই হবে তাই, আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে যে একটা কথা বলে গেলাম, ল্যান্ডিং পেজ এটা কি জিনিস? আমরা অনেক সময় ফেসবুকে অ্যাড দেখি, এরপরে ক্লিক করলে দেখা যায় এই সিরিয়ালি অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে, একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট। এটা কিন্তু ফেসবুকের কিছু না, কিন্তু দেখা যাচ্ছে বিশাল, এটা একটা ওয়েবসাইট, কিন্তু আর কোনো পাতায় যায় না, খালি একটাই, সব আসতেছে সিরিয়ালি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ভালো একটা ল্যান্ডিং পেজ কেউ যদি ডিজাইন করতে পারে, সে যদি ঘরে পিঠা বানায় আর এই পিঠাটাই সেল করে। আমার এক বোন আছে কাজে, উনি কেক বিক্রি করে, পিঠা বিক্রি।
এখন এসইও করে দিছি। এখন দেখা যাচ্ছে যে উনি ঘরে বসেই ডেলি 50টা অর্ডার পায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে তার নিজে কাজ করার কোনো অবস্থা নেই, এরা তৈরি করে। তো এই ল্যান্ডিং পেজটা যদি অপটিমাইজ করা যায় খুব ভালো মতো, তাহলে তার এই পেজটা মানুষের চোখে পড়বে যে নামেই সার্চ দেয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এসব পেজগুলোতে, সাইটগুলোতে, আরও যত সাইট আছে, সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে, যে জায়গায় আমি মার্কেটিং করবো ওই জায়গায় কোন মিডিয়াটা বেশি পপুলার, ওই হিসাবে আমার মার্কেটিং প্ল্যান করব। তো সেই জায়গায় মার্কেটিং করার জন্য যে টেকনিকগুলো আমরা অবলম্বন করে পেইড এবং আনপেইড, খরচ করে অথবা খরচ করা ছাড়া, দুইভাবে আমরা এই মার্কেটিংটা করতে পারবো। এবং এটা যে টুলসগুলো আছে এটা শেখানো হবে এই কোর্সে। প্ল্যাটফর্ম নলেজ থাকবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি, এখন আমি কেকের উপরে একটা লেখা লিখি, 10 লাইন। আমি একটা লেখা লিখছি, আরো 10টা লেখা লিখছি, 10টাই পোস্ট করা। দেখা গেল এই 10টার মধ্যে একজনেরটা এমন ভাবে সে লিখছে, এই 10 লাইনে প্রতি লাইনে কেক রিলেটেড একটা না একটা ওয়ার্ড সে ঢুকে নিচ্ছে। কেক, কেকের অল্টারনেটিভ ওয়ার্ড, পিঠা, কেকের সাথে রিলেটেড ক্রিম, কেকের সাথে রিলেটেড আরো শব্দ, এক একটা লাইনে ঢুকেছে। ঢুকানোর কারণে প্রতিটা শব্দের সাথে এরকম এই যেগুলা কালার চেঞ্জ করা না, হাইপার লিঙ্ক করা, এরকম হাইপার লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে এটা আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, অথবা আমার ফেসবুক পেজে যাবে, অথবা আমার ইউটিউব চ্যানেলে যাবে। এখন দেখা গেল আমি ডেইলি ভিডিও করে পোস্ট করি, মাসে 60 পোস্ট। আর যদি আমার লোকজন বেশি থাকে, তো আমরা যদি 5 জন থাকি, 5 জনের ভিডিও করে যদি ডেইলি পোস্ট করি, তাহলে 10টা পোস্ট। 10টা পোস্টে 10, প্রতি লাইনে যদি একটা করে এরকম ব্যাকলিঙ্ক থাকে, তাহলে 10টা পোস্টে 100টা, ডেইলি যদি 100টা লিঙ্ক হয়, এক মাসে 3000 লিঙ্ক। কে কত টাকা দিয়ে তাহলে লিঙ্ক তৈরি করছে? লিঙ্ক মানে হচ্ছে, আমি মনে করছি যে আমি লিঙ্ক বানাইছি, এটা কেউ দেখে নাই, ক্লিক করে নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এই 100টা লিঙ্ক কোনো মানুষ যদি ক্লিক নাও করে, মেশিন এটা ক্লিক করে, মেশিন দেখে। গুগলে কেউ সার্চ করতেছে, ইউটিউবে সার্চ করতেছে, অথবা মজিলাতে সার্চ করতেছে, যেই সার্চ ইঞ্জিনে যাক না, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করতেছে, যেখানেই সার্চ করুক না কেন, মেশিন কিন্তু এটা খুঁজে, মেশিন কিন্তু আমার এই লিঙ্কগুলো পায়, লিঙ্কগুলো দেয়। এই ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করতে হয়, কন্টেন্ট ক্রিয়েশনের সাথে ব্যাকলিঙ্কের সম্পর্ক, সেটার সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সম্পর্ক আছে। তো এই জিনিসগুলো যখন একজন শিখবে, তখন দেখা যাবে যে বেসিক্যালি তার ব্যক্তিগত ফেসবুক পেজ অথবা ব্যক্তিগত ওয়েবসাইট, অথবা গুগলে ফ্রি ওয়েবসাইট আছে। গুগল সহ অনেকগুলো সাইট আছে যেখানে ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়, একদম ফ্রি। তো আমি দেখা গেলো নামে বেনামে 10টা করছি, কোনো অসুবিধা নেই, 10টা করতে হবে। এগুলো ব্লগ সাইট করা যায় অনেকগুলো। আমি দেখা গেলো যে আমি একাই ব্লগ সাইট করছি 50টা, কোনো সমস্যা নেই। এই ব্লগ সাইট প্রতিটাই কিন্তু এক একটা ওয়েবসাইট। তাহলে সব জায়গায় যদি এভাবে লিঙ্ক হতে থাকে, এই লিঙ্কগুলো দিয়ে আমি চাইছি যে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটা কি করবো, পপুলার করবো, ওটাও সম্ভব। ব্যক্তিগত চ্যানেলটা পপুলার হয়ে যাবে, ব্যক্তিগত বিজনেস সাইটটা পপুলার করবো, হয়ে যাবে। ইমেল মার্কেটিং, আজকে আর বিস্তারিত যাবো না। ইমেল মার্কেটিং এখন তো পার্সোনাল মার্কেটিং, মেসেজের মতো। মোবাইলে যেহেতু মেসেজ আসে, এর প্রতিটা ইমেইলে মেসেজ যায়। তো এই ইমেলগুলো কালেক্ট করার অনেক পদ্ধতি আছে।
বিভিন্ন পদ্ধতি ইমেল কালেক্ট করা যায়। আমার কাছে যদি 10,000 ইমেল কালেকশানে থাকে, আর যে কোনো মোবাইল নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বারে মেসেজ পাঠাইতে হলে টাকা লাগে। মানুষ মাস্কিং, নন মাস্কিং কিনে, মেসেজ কিনে এগুলো গ্রাহকদের মোবাইলে পাঠায়। আপনারা অনেক সময় প্রমোশনাল বিভিন্ন মেসেজ পান। আর ইমেল মার্কেটিংয়ে সেই টাকাও লাগে না, মেসেজে কোনো টাকা নেই। আমার কালেকশনে যদি 5,000 থাকে, আস্তে আস্তে বাড়তে 10,000 হলো, তাহলে আমি যে কোনো জিনিস থ্রো করবো, একটা নিউজ থ্রো করবো, সেই নিউজটা একসাথে 10,000 জায়গায় চলে যাবে এক ক্লিকে। এটা অনেক ভালো একটা সুযোগ আছে, যদিও অনেক সময় স্পাম, কিছু ফালতু ইমেল মার্কেটিং এর ঝুঁকি থাকে, ওগুলো খুব ঝামেলার কিছু না। যাই হোক, আমরা শর্ট করব। তো প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে প্রোডাক্ট, যেটা মার্কেটিং মিক্সের একটা অংশ, প্রোডাক্ট নিয়ে কাজ করার ব্যাপার আছে, গবেষণার ব্যাপার আছে, সেটা আর এখন বেশি কথা বলবো না। তারপর ডিজিটাল প্রোডাক্ট অফার করার যে অপশানগুলো, বিভিন্নভাবে অপশান আছে। আমি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, অনেক সময় দেখা যায় যে শুধু সাবস্ক্রিপশন, আগে যত বিদেশি পত্রিকা ছিল, এখন বাংলাদেশে অনেকে চালু, আগে তো সব ফ্রি পড়ায়, এখন সাবস্ক্রিপশন লাগে, এখন কেন অনেক সার্ভিস আছে এরকম। তো সেটাও ডিজিটাল মার্কেটিং এর একটা বিষয়। প্রমোশনাল অ্যাক্টিভিটিস, যেখানে আমরা বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারি, এবং অ্যাডভার্টাইজিং এর পেইড আনপেইড বিভিন্ন পার্ট আছে, সেল করার বিষয় আছে। তো পাবলিক রিলেশন, এক্সিবিশন, অনেকভাবে মার্কেটিং হয়। ট্রেডিশনাল মার্কেটিং, সেই ট্রেডিশনাল মার্কেটিং এর সবগুলো বিষয়ই ডিজিটাল মার্কেটিং হয়। আমরা সময় যেহেতু আমাদের কম, এ বিষয়ে আমরা শেষ করছি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আমরা এই কোর্সটার ব্যাপারে, দুইটা কোর্সের ব্যাপারে বলে ফেলি। কেয়ার গিভিং এর প্রেজেন্টেশনটা হয়েছে, ডিজিটাল মার্কেটিং এর প্রেজেন্টেশন আমি দিলাম। আমরা লেভেল 2 কোর্সটা অফার করছি 2 মাসের জন্য। আর সুযোগটা হলো, এই কোর্সটার ফি হচ্ছে 15,000 টাকা। আমরা এই কোর্স ফি শুরু উপলক্ষে আমরা দিচ্ছি 5,000 টাকা। এর মধ্যে যেখানে যেখানে আমাদের কেরিয়ার সেন্টার আছে, কেরিয়ার সেন্টারে যারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভর্তি হয়ে গেছে, এর মধ্যে 2,000 টাকা ভর্তি ফি আছে, ওটা বাদ। তার মানে হচ্ছে যারা কেরিয়ার সেন্টারে রেজিস্ট্রেশন পাইছে, তাদের এই 5,000 টাকাও নাই, তাদের হলো 3,000 টাকা। আর অন্যদের জন্য এটা 5,000 টাকা। আরো একটা সুখবর আছে, সুখবর হলো লেভেল 2 করার পর লেভেল 3 টা হলো যেহেতু গুরুত্বপূর্ণ। লেভেল 2 তে যারা ভালো করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরা লেভেল 3 যেটা 20,000 টাকার কোর্স ফুল ফ্রি পাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওটা হচ্ছে 3 মাস থেকে 6 মাস। লোড যদি বেশি নাও 3 মাস, লোড কম দিলে 6 মাস। আর লেভেল 3 যারা এসএসসি পাস করে নাই, তারা করতে পারবে, কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবে, করে রাখতে পারবে, প্র্যাকটিস করবে। যেদিন এসএসসি পাস করবে বা দাখিল পাস করবে, ওই দিন দিয়ে তারা এটা সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবে। কেন? কারণ এটা প্রি রিকুইজিট হলো, এটার যোগ্যতাই হলো এসএসসি বা দাখিল লেভেল 3 দিয়ে। কারণ সার্টিফিকেটটা পাবে সরকারি সার্টিফিকেট, এবং পৃথিবীর যেখানেই যাবে এই সার্টিফিকেটটা কাউন্ট হবে। কেয়ার গিভিং বলি আর ডিজিটাল মার্কেটিং বলি, সে যদি স্টুডেন্ট হিসেবে বিদেশে যায়, সে কিন্তু পার্ট টাইম দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে, মানে দক্ষ লোক হিসেবে কাজ করতে পারে। সাধারণ একজন স্টুডেন্ট বিষয় গেছে, সে সপ্তাহে 30 ঘন্টা কাজ করার অনুমতি পেয়েছে। ওই 30 ঘন্টা সে যা আয় করবে 10 গুণ আয় করবে, একজন ফুল টাইমার হচ্ছে বেশি আয় করবে, কারণ সে গেছে স্কিল। তো আর
যদি লেভেল 3 করে সে তো ফ্রিল্যান্সিং এর জন্য উপযুক্ত, সে দেশে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবে। ছাত্র জীবন শেষ হতে হতে অন্য লেভেলগুলো করে যখনই লেভেল 4টা করবে তখন তিনি ট্রেনার প্লাস অ্যাসেসর এনএসডি এর সারা দেশে, যেহেতু নতুন ধারণা বাংলাদেশে এটা ওভার গ্রোয়িং, সারা দেশে যত হাজার প্রতিষ্ঠান হচ্ছে হবে সব জায়গায় এনএসডি এ পরীক্ষা নেওয়ার জন্য লোক পাঠাইতে হবে। তারা লোক পাবে কি? ওই যারা লেভেল 4 করছে তাদেরকে এনলিস্টেড করে এদেরকে এক্সামিনার হিসেবে পাঠানো হয়, একটা ভাতা পায়। এবং যারা অ্যাসেসর হিসেবে এনলিস্টেড হয় তাদের সারা বছরের কাজ থাকে, যে চাকরি করা লাগে না, কারণ সারা বছরে সেই ভিজিটে থাকে, আজকে এই প্রতিষ্ঠানে কালকে এই প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার জন্য যায়। এবং এটা তার রেগুলার ইনকামের চেয়ে অনেক বেশি। তারা ওখানে আবার আলাদা ক্লাস নিতে পারে, পরীক্ষা নিতে পারে, খাতা কাটতে পারে এবং প্রতিটার জন্য আলাদা আলাদা খাতা নিতে পারে। তো সেটা যখন আবার যদি নিজে এই বিষয়গুলো নিয়ে আলাদা কোনো একটা বিষয় নিয়ে নিজে উদ্যোক্তা হতে চায়, ব্যবসায়ী হতে চায়, তাহলে সেই সুযোগটা থাকছে। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের 1 তারিখ থেকে কোর্স স্টার্টেড, শুক্র এবং শনিবারে ক্লাস হবে। আর এটা ফ্লেক্সিবল, এটা ক্লাস শুরু করে সুবিধাজনক সময় নির্ধারিত করা যাবে। কেউ কোনো ক্লাস মিস করলে সেই ক্লাসের ভিডিওটা আবার তারপরে দেখার সুযোগ থাকবে। আর ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তারা আবার আজকে অনেকে আসে নাই, কিন্তু আসছে একদিকে। তো সহযোগী যদি কারো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারে, আদারওয়াইজ আমরা প্রেজেন্টেশনটা শেষ করব। শুক্রবার এবং শনিবার। আর 1 তারিখে উদ্বোধন হবে, বন্ধের দিন আছে, উদ্বোধন হবে, উদ্বোধনী ক্লাস হবে। আর শুক্রবারে 3টা থেকে ক্লাস। শনিবারে আমরা প্রস্তাব করছি, ইতিমধ্যে আমরা একটা সামারি করছি, সেটা হলো শনিবারে আমাদের প্ল্যান হলো এটা ক্লাসটা বিকালে করা, অর্থাৎ 4টা বা 4:30টার দিকে করা। এবং 1-2টা ক্লাস হওয়ার পরে যারা ক্লাসে থাকবে তাদের সুবিধা অনুযায়ী এই ক্লাসটা শিফট হবে আগে পরে। আবার অবস্থা অনুযায়ী কিছু কিছু থিওরিটিক্যাল ক্লাস অনলাইনেও হতে পারে, আর প্র্যাকটিক্যাল তো অনলাইনে করার কোনো ওয়ে নেই, প্র্যাকটিক্যালটা এখানেই হতে হবে। কিছু কিছু ক্লাস অনলাইনে করা যায়। ধন্যবাদ। আমি ছোট্ট একটা ইনফরমেশন শুধু একটু অ্যাড করবো।